নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সুপ্রভাত জানিয়ে সকালটি শুরু করলাম। আজকে বৃহস্পতিবারের সকাল, তাই লক্ষ্মী মায়ের ঘট পেতে মন্দিরে সকাল করে পুজো দিয়ে নিচ্ছি। কারণ আজকে আমাদের বাড়িতে একটু 15ই আগস্টের জন্য তথাগত আমার ছেলে আর অরূপ আয়োজন করেছে, একটু 15ই আগস্টে পতাকা তুলবে। তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে মন্দিরের সামনেটাই। তাই সকাল করে আপনাদের দাদাও পুজো করে নিয়েছিল, আমরাও মন্দিরে যা যা গোছানোর গুছিয়ে নিয়ে তারপরে ওইখানে গিয়েছিলাম। সবাই মিলে পতাকা তুলছিল, তো যার জন্য মন্দিরে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবারের পুজো একটু সময় লাগে, তাই জন্য ঘুম থেকে উঠে একটু সকাল সকালই দিয়ে নিয়েছিলাম। দেখুন আমরা আয়োজন করেছি, এখন পতাকা তোলা হবে। আজ এই স্বাধীনতা দিবসের ৭৫তম পার করে আমরা যে স্বর্ণ যুগের এক সূচনার মাধ্যমে ৭৮তম স্বাধীনতা দিবসে পদার্পণ করলাম। এই প্রাককালে আমরা প্রত্যেকটি ভারতবাসী একত্রিত হয়ে আজকের দিনে বিশেষভাবে দেশ স্বাধীনতার মুহূর্তকে স্মরণ করে, চিন্তন করে, মননে আমরা পতাকা উত্তোলন করি। আজ এই পতাকা উত্তোলনের মাধ্যমে দেশবাসীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা এবং বাচ্চাদেরকে অফুরন্ত আশীর্বাদ, তার সাথে সাথে ভারতবর্ষের অগ্রগতি, আমাদের রাজ্যের, আমাদের অঞ্চলের, আমাদের পাড়ার প্রত্যেক জায়গায় প্রত্যেকের ভালোভাবে এগিয়ে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যর মাধ্যমে আমরা আজকে ফ্ল্যাগ হোস্টিং করছি, আমরা জাতীয় পতাকা উত্তোলন করছি। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করব। স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে আমরা আজকের এই আনন্দ উৎসবকে সবার মধ্যে ছড়িয়ে দেব। আমাদের মাননীয় শিক্ষক শ্রী শিবদাস চক্রবর্তী মহাশয় এবং তার সাথে আমাদের দুটি বাচ্চা রয়েছেন, তারাও পার্শ্ববর্তী জায়গায় দাঁড়িয়ে আমরা ফ্ল্যাগ হোস্টিং করছি। আমরা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একজন টানো, একজন টানো। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে ওরা ছাড় না, তোদের ছেড়ে দে। জয় হিন্দ, জয় হিন্দ। নিচে আসছে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ওটাকে ইয়ে করতে হবে, ঝাঁকাতে হবে তো। এটা কি গিট্টি মেরে? তখন তো তোমাকে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। দিবসের এই আনন্দঘন মুহূর্তে আমরা আনন্দের একটা প্রেক্ষাপটে নিশ্চয়ই দাঁড়িয়ে আছি এবং আমরা সবাই মিলে আনন্দ করছি, কিন্তু তার সাথে আমাদের প্রতিবাদের জায়গাটা অবশ্যই থাকবে। ভারতবর্ষের বুকেতে নারীদের উপর যে অত্যাচার, খালি ভারতবর্ষ বল, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে ঘটনা বিগত দিন ঘটেছে আরজি করে, যে মেয়েটি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা অনেকেই যেতে পারিনি বা অনেকেই থাকতে পারিনি, কিন্তু এই স্বাধীনতার পতাকা উত্তোলনের মাধ্যমে বৃহত্তর প্রতিবাদ জানাই যে তাদের বিচার হওয়া উচিত, কঠিনতম শাস্তি হওয়া উচিত এবং আন্দোলন আমাদের আন্দোলনের মতো হোক। কারোর যেন ভারতীয় সম্পদ কোনো বিনষ্ট করে কোনো আন্দোলন যেন না হয়, কোনো মায়ের কোল যেন দ্বিতীয়বার এইসব কারণে খালি না হয়, কোনো অজ্ঞাত কারণে একটি মেয়েকে হত্যা করা, এর
সম্পূর্ণ বিন্যাস হওয়া উচিত না। অনেক ক্ষেত্রে শিশু সন্তানকেও আমরা গত বছর দেখেছি একটি ইউনিভার্সিটির ছেলেকে র্যাগিংয়ের জন্য তাকে প্রাণ দিতে হয়েছে। সেটাও কখনোই কাম্য নয়। কেউ প্রতিবাদ করেছে, তাকে মারা হয়েছে, এটাও কাম্য নয়। তাই এই জিনিসগুলোকে আমাদের তার থেকে সরে আসতে হবে। আমাদের নিজেদেরকে আরও কঠিনতম দিকে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে। স্বাধীনতা এসছে, তার মানে উচ্ছৃঙ্খলতা স্বাধীনতার মূল মন্ত্র নয়। স্বাধীনতার মূল মন্ত্র আমরা স্বাধীন হয়ে দেশকে গড়ব, আরও ভালোভাবে গড়ব। তাই কোনো আন্দোলনের সাথে আমাদের এই গতকালের আন্দোলনকে মেশাচ্ছি না বা মেশাতে চাইও না। তবে আজকের আনন্দ মুহূর্ত সবার আনন্দভাবেই কাটুক। প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যে মেয়েটির যে হত্যা হয়েছে, এই হত্যার প্রতিবাদে বৃহত্তর কোনো আনন্দ উৎসব করবেন না। ভারতীয় পতাকা উত্তোলন করে তার জন্য আমরা শোক পালন করি। সেই মেয়েটির জন্য আমরা শোক পালন করে যেন আমরা অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করে ফেলি। কারণ এই আনন্দঘন মুহূর্তে যে শোকের ছায়া রয়েছে, এই ছায়া থেকে বেরোনো আমাদের পক্ষে খুবই মুশকিল। মিনিট নীরবতা পালনের মাধ্যমে যার প্রতি অন্যায় হয়েছে তার আত্মার শান্তি হোক এবং সার্বিক সকলের মঙ্গল হোক। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद, जय हिंद। जय हिंद। সবাই কে কে বলবো একটুখানি পুষ্প দিয়ে আর কি জাতীয় সঙ্গীত হ্যাঁ, জাতীয় সঙ্গীত হবে তো। হ্যাঁ সবাই কে কে আয় এই ছবি जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गावे तब जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे, जय हे, जय हे, जय 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 हे। भारत দেখা দেখা আজকের এই ছোট্ট আয়োজনটি খুব ভালো লাগলো। কারণ বাড়িতে আমাদের মন্দিরের সামনেতেই করা হয়েছিল। আমাদের ওই স্কুলে হয়, গার্লস স্কুলে হয়, স্বামীজির সঙ্গে হয়। তো আজকে আমাদের এইখানে আয়োজন করা হয়েছিল। পাড়ার বৌদিরা, ছোট ছোট ভাই বোনেরা, প্লাস দাদার ছেলে মেয়ে সবাই এসেছিলো। তো এই এক জায়ের মেয়ে ঠাকুর মানে মন্দিরের সামনে কোনো অনুষ্ঠান হলে ও প্রোগ্রাম হলে ও করে। তো আজকে স্বাধীনতা দিবস হিসাবে ও একটি নাচ করেছিল। এতে তো সাউন্ড দিতে পারবো না, কারণ সাউন্ড দিলে কপিরাইট পড়বে, তাই সাউন্ড দিতে পারলাম না। তো আজকে ভালো লাগে ছোট ছোট মেয়েরা এরকম সুন্দর বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে একটু প্রোগ্রাম করে, সবই ভালো। কিন্তু আজকের যেই ঘটনাটি হচ্ছে বা হয়েছে, সত্যিই খুব দুঃখজনক। এখনকার মেয়ে মানে যা যুগ পড়েছে, মেয়ের মা হতেও ভয় লাগে, মেয়েদেরও সব দিকে ভয় চিন্তা লাগে। এখনকার যে মা, সবাইকে সব মায়েদের বলছি, যেমন মেয়েদের ভালো শিক্ষা দিই আমরা, বলি যে সাবধানে চলো, ভদ্র হয়ে চলো, সবাইকে সম্মান করে চলো, সেরকম একটা ছেলেকেও বলা উচিত। আমারও ঘরে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটিকে যেভাবে শেখাই ছেলেটিকেও সেইভাবে বলি যে মেয়েদের সম্মান করো। ছেলেগুলোকে যদি এইভাবে, সব মায়েদের কাছেই আবেদন যে ছেলেগুলিকে মেয়েদের সম্মান করতে বলুন, তাহলে হয়তো ঘুরে ফিরে এই আর আসবে না। এই যে ঘটনাগুলি সামনে বারবার আসে, খুব খারাপ লাগে। এই জিনিসগুলো যেন না হয়, কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। যে মা বাবা
যাদের ওপর দিয়ে এই ধরনের একটা ঘটনা যাচ্ছে তাদের খুবই কষ্ট, যার কোনো এই কষ্টের কোনো বলে না ভাগ হয় না, যার হয়েছে সে বোঝে। তো আজকালকার যা দিন, একটা মেয়েকেও যেভাবে মাথা তুলে বাঁচতে শেখাতে হবে, একটা ছেলেকেও তাই। মেয়েগুলোকেও বলি, ছেলেগুলোকেও বলি, সবাইকে সম্মান করো। একটি মেয়েকেও যেভাবে সম্মান করবে, একটি মাকেও সেইভাবে সম্মান করবে, সবাইকে সম্মান করে চলো। তো মায়ের মন্দিরে সন্ধ্যাবেলা আমাদের আরতি শুরু হয়ে গেছে। আরতিটি এখন আপনারা একটু উপভোগ করুন, তথাগত ঢাক বাজিয়ে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্থ থাকবেন সবাই। শুভরাত্রি বন্ধুরা।